বাড়ি বয়ে বাবা, দাদা ও ভাস্তাদের মেরে গেল মেয়ে ও তার পরিবার। মেয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ বাবার। ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের জলডুমুর পিপুলতলা এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের জলডুমুর পিপুলতলা এলাকার বাসিন্দা আনন্দ সাহার অভিযোগ, তার মেয়ে ও তার মেয়ের পরিবারের সাথে কিছু অজানা লোক এসে তাকে ও তার ছেলে সমেত নাতিদের বেধড়ক মারধর করে চলে যায়। এর ফলে আহত হয়েছে আনন্দ সাহা সমেত ৫-৬ জন। বাড়ি ফালাকাটা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করা হয় আনন্দ সাহার মেয়ের সাথে ৭ জনের নামে। সম্পত্তি অবশিষ্ট যা আমার ছিল, ওই ছোট মেয়ে বাড়িতে ভবিষ্যতে আগের অনেক ঘটনা, ওরকে বাচ্চা বাদ দিয়ে মেয়েকে বাড়ি নিয়ে দুটো বাচ্চা ওদের বাড়ি আইনা বড় ছোটো করে প্রতিপালন করে সয় সম্পত্তি সব আস্তে আস্তে গড়ে নিয়ে নিছে। ওটাই দিচ্ছে আমি ছিলাম ১.৫ বছর আগে আমাকে দুজনে মারপিট করে বাচ্চা পেয়ে গেছে। আমরা কোথায় যাই, ওর মাঝে ছেলে আছে ১.৫ বছর থাকার পর পরে বাড়ি এলাকায় নিয়ে আসছে এখানে চিকিৎসা করার জন্য। আমি নিজেও চিকিৎসা হইতেছি, তারও চিকিৎসা করাইতেছি, এই অবস্থায় দিন কাটাইতেছি। এর মধ্যে হঠাৎ করে মেয়ে নাতি বোন নাতি আসলে আমি এখানেই বসা, আইয়া আমাকে চার্জ করতেছে, দাদু কি করতেছ? আমি বসে আছি। তবে কনে যাস? কাল তোমার দেখ পারাইলাম, তা আমারে দেখ পারাইলি, নাতি বউটাও নিয়ে দেখ পারাইলি, ফোন করে আসছিস কি? ফোন করে আসছি, আসবি না? আমি বলতাম এতদিন কোনো খোঁজ খবর না, পেছলে বিয়া করাইলি আমার কোনো খোঁজ নিলি না, নাতিও দেখ পার পারলাম না, ওখানে বাড়িতে নাতি বউ দেখ পারি নিয়ে এসস, এটা কি করলি? যা কি কর যা, ফোন করে আসলে আমি তোর সঙ্গে কথা কইতাম, আমি আর কথা কবা। তখন এদিকে রাগ গোসা হয়ে গেছে, রাগ গোসা না পাই চড়াই দিয়ে যাবে। ওই দিন মানে কেস কিছু যে শুরু করবে এই মেজাজটা ছিল। পরের দিন গেছে গা, পরের দিন আমাকে জোট করে আসছে লোকটুক নিয়ে যা আছে ছোট মেয়ে, মেয়ের জামাই, নাতি, ওই বড় মেয়ের নাতি, তাকে নইয়া সবগুলো এখানে বুঝতে ৪-৫ লোক অচিনাম না, আমরা অচিনি না। এখন চাইছি যে এত দুর্ভিক্ষর ভিতর দেওয়া আমি এখানে ১-৪টে ভাত খাচ্ছি, চিকিৎসা হচ্ছি, তারই ভিতরে যে বাপ সাপ দেখা যায়, মনে হয় আমার হীন খাবার দিব না, ছেলেগারে সুখে থাকবার দিব না, এই যে একটা ভাব, এইটার আমি সুবিচার চাই। এবং সম্পৃক্তিতে সাইডে আসলাম, এখনো যখন তারা হীন আছে, এরকম একটা সুবিচার চাই, যাতে ভবিষ্যতে যে কয়েকদিন আছে শান্তিতে খাইয়ে দেওয়া। অন্যদিকে এই বিষয়ে আনন্দ সাহা আতঙ্কে আছি, না পারতেছি দোকানপাট করতে, না পারতেছি মার্কেট কোনো জায়গায় ঘুরতে। আমার আঘাত করেছে যত সময় আমি ভাবছি যে বাটাম দিয়ে, কিন্তু যখন নাকি আমি ওই ডাক্তার ওখানে যে ব্যান্ডেজ করতে যাই, তখন ড্রেসিং করার সময় উনি ওই ডাক্তারবাবু বলতেছে যে এটা বাটামের তো দাগ মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে হয়তো কোনো লোহা বা তার কাটা ডাবানো কোনো একটা অস্ত্র নিয়ে এসে আপনার মাথায় আঘাত করছে, যার জন্য মানে আঘাতটা অন্যরকম বোঝা যাচ্ছে। আমার বোন জামাই, ভাগনা, ভাগ্নি, বোন, আরও সবাই আত্মীয় সহ তার মধ্যে কয়েকজন ছিল, তাদেরকে আমি চিনি না, বাইরের থেকে মনে হয় নিয়ে আসছে। কি চাইছেন এখন আপনার? এখন আমি চাইছি এদের উপযুক্ত বিচার হোক। আমার বাবা মার সম্পত্তি হেরা খায়া ভোগ করে বাবা মাকে যা বাড়ির থেকে যে তাদেরকে এইভাবে যে বাইরে মারধর করে যে বাইর করে দিল, আমার বাবা মার যেন সুবিচার চাই। আমার হোক চাই না হোক সেটা বড় কথা না, কিন্তু আমার বাবা মার যে সম্পত্তি গ্রাস করার পর এখন যে তাদের যে দুরবস্থা আমরা আছি, এখন তাকে দেখতে গিয়ে আমি যে মার খাচ্ছি, এর জন্য আমরা পুলিশ কমিশনার থেকে শুরু করে প্রশাসন যত দূর আছে আমরা তাদের কাছে এটা সুবিচার চাচ্ছি। ওর মধ্যে আজকে আমার দাদু ঠাম্মির যে সম্পত্তিগুলো ছিল, সেই সম্পত্তিগুলো আমার ছোট পিসি, বড় পিসি এবং ছোট কাকা, এই ৩ জন যুক্ত করে দাদুকে ব্ল্যাকমেল করে টোটাল সম্পত্তি ওরা ভোগ করছে। ভোগ করার পর দাদু ঠাম্মির যখন সম্পত্তি নাই, তখন তাদেরকে যেভাবে মনে হয় সেভাবে কাজ করাইছে। যখন তারা কাজও করতে পারে না, সম্পত্তিও নাই, এই অবস্থায় তাদেরকে বাড়ি থেকে মারধর করে বের করে দিয়েছে। দাদুকে মেরেছে দাদুর ছোট মেয়ের নাতি, আর ঠাম্মাকে মেরেছে তারই ছোট মেয়ে, বাড়ি থেকে মেরে বের করে দিয়েছে। বের করার পর দাদু ঠাম্মি কোথায় যাবে, আমাদের এখানে আসতে পারতেছে না, আমার বড় কাকার এখানে যাইতে পারতেছে না। তারপর বড় কাকা রাস্তা থেকে এদেরকে উঠাই নিয়ে যায়, যে কি হবার হয়েছে আমার এখানেই থাকো। বিগত ১.৫ বছর ওখানে থাকার পর আমাদের এখানে বিগত ৩-৩.৫ মাস ধরে আমাদের এখানে ঘুরতে আসছে, আমাদের এখানে আসে থাকতেছে। এর মধ্যে
তার যে বড় মেয়ে, দাদুর যে বড় মেয়ে, বড় পিসি হয় আমার, কি নাম আছে ওর? কাইতানি সাহা। এখানে ডাক্তার দেখাতে আসছিল, ডাক্তার দেখানোর পর ট্রিটমেন্ট করা হয়েছে, ট্রিটমেন্ট করে এখানে রাখছি আমরা। ওরা এখানে মা বাবাকে দেখার উদ্দেশ্যে আসছে, দেখার উদ্দেশ্যে এসে যে তখন বলে যে বাবা তখন বলে যে এখানে কি আসিস, কেন আমাদের বাড়িতে কেন আসিস, দীর্ঘ 20-25 বছর থেকে তোদের সাথে তোদের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে হঠাৎ করে কেন তুই আমাদের বাড়িতে আসলি? একটা ভাইয়ের কি হয় লাস্টে, কি হয় তারপর যখন এই কথা কাটাকাটি হয়, সেই মুহূর্তে কেন বড় পিসির যে ছোট ছেলের নাম যে শুভঙ্কর সাহা, সে বলে কেন আসছে দিয়ে কি মারবি এরকম বলে, মানে বাবার উপর খুব মেজাজ দেখে ঘর থেকে বেরিয়ে আসে। এবং ঘর থেকে বেরিয়ে আসার পর এখানটায় ধস্তাধস্তির মতো শুরু করে দেয় ওই ছেলেটা, এবং ওর মাকে ধাক্কা দিয়ে বাবার কাছে নিয়ে যায়, নে মার দেখি দে, নে মার, এই কথা বলে, এবং মোবাইল থেকে পকেট থেকে মোবাইল বের ভিডিও করবে, মানে দেখাবে যে ওর মাকে আমার বাবা মারতেছে। এই অবস্থায় বাবা যখন আরো উত্তেজিত হয়, আগে আসে, সেই মুহূর্তে ওর মার হাতে জুতা নিয়ে বাবাকে মারতে যায়, এবং সেই মুহূর্তে বাবা দুটা থাপড় মারে। থাপড় মারার পর ওরা চলে যায়। আমি ওদেরকে বুঝেছি যা হবার হয়েছে তোমরা চলে যাও, ঝামেলা করো না, চলে যাও। চলে গেছে, বেশ ভালো কথা। তারপরের দিন ছোট বিশি সীমা সাহা, তার জামাই, আনুমানিক 15 থেকে 17 জন লোক বাড়িতে এসে অ্যাটাক করে। দাদুর সঙ্গে কথাবার্তা বলতে বলতে এখানে উত্তেজিত হয়ে বাবা দুটা কথা বলতে আসার সঙ্গে সঙ্গে বাবা কিন্তু টেনে এসে বের করার পর বাবাকে মারধর করে, এবং বাবাকে মারধর করার সঙ্গে সঙ্গে যখন বের হয়ে আমার বউ বাঁচাতে আসে এবং কাকা বাঁচাতে আসে, বাচ্চাতে যখনই আসে তখন ওরা এক এক করে ধরে আর এক এক করে পিটায়, ভাইকে সব মিলে ওরা 4-5 জন, আমার বউকে 2 জন মহিলা এবং 3 জন পুরুষ আমার বউকে মার দিছে। আমাদের টোটাল আহত হয়েছে 5 জন। পুলিশে আমরা দ্বারস্থ হয়েছি, পুলিশ আসছিল, দেখে গেছে, এবং আমরা এফআইআর জমা করেছি, আমবাড়ি থানায় এফআইআর জমা করেছি। এখন আমরা প্রচন্ড আতঙ্কে আছি। বাড়ি থেকে বেরোতে গেলে মনে হয় যে কে কখন আবার হয়তো মারবে। আমরা চাইছি যে এর একটা সুরাহা হোক, এবং যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি যেন তারা পায়। অন্যদিকে এই প্রসঙ্গে আনন্দ সাহার মেয়ের সাথে যোগাযোগ করতে চাইলে তাকে বাড়িতে বা ফোনে পাওয়া যায়নি। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।